কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা, আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা, আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা, আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা। এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না। এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয়, মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যারা মনে করো, অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে, আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা তো আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। আমাদের মৃত্যুর ভয় দেখাও। একজন মনীষী বলেছিলেন, কারাগারে যখন তাকে ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না, পিপাসায় পানি দেব না, তোমার প্রয়োজন মিটাতে দেব না। ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার ভয় দেখাও, আমাকে পিপাসার ভয় দেখাও, আমাকে ক্ষুধার ভয় দেখাও। অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে না খাওয়ার ট্রেনিং করে থাকি। বলেন ঠিক কিনা? তোমরা আমাদের ভয় দেখাও, আমাদেরকে পৃথিবী ছাড়া করবা। তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের জেলখানায় ভরবা। তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের নির্যাতন করবা। আমাদের রাসূলের সুন্নাহ হলো আমরা নির্যাতিত হব। আমাদের রাসূল শিখিয়েছেন, আমাদের কোরআন জানিয়েছেন, আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই, যেই সেতুটার নাম শাহাদাত, ওপারে আছে জান্নাত। সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কার্পণ্য বোধ করি না। ঠিক না বেঠিক? বরং যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই, যার মনের মধ্যে শাহাদাতের চিন্তাটা নাই, যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই, এই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথাটা কার? হ্যাঁ, মানে আল্লাহর কথা বলি দিতে পারলে বেশি গেল। আমরা জানি আর না জানি কালেমায় তৈয়বাটা পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে শিখেছে কালেমায় তৈয়বা, মনে করে এটা এভাবে বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো মনের মধ্যে শাহাদাতের তামান্না না থাকে, যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা না থাকে, এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক এতটাই ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের ভয় আল্লাহর রাসূলের সাহাবীরা এতটাই পেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করা হলো। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, সেই সময় আক্রমণ করা হলো। আক্রমণ করলেন আবু লুলু নামের একজন ইহুদির গোলাম। সে আক্রমণ করলো, তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো, মাঝখানে হাতল। সেই খঞ্জর দিয়ে ডাইনে চালায় বামে চালায়, যেই দিকে চালায় আহত হইতে পারবে। দুই দিকে যেহেতু ধারালো জায়গা, এবং এই খঞ্জরটা বানিয়ে একটা মাস বিষের পাত্রে চুবানি দিয়ে রেখেছিল, যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না বাঁচতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে পালানোর সময় আরো 7 জনকে ওই দিন শহীদ করেছিল। ও আমার ভাইয়েরা, এই আবু লুলু যখন আক্রমণ করলো, এমনকি আবু লুলু নিজেই যখন ধরা পড়ে গেল, নিজের ওই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওগো আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ ফেরার পরে আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন। আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন, যাও পানি নিয়ে আসো। সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর, কিন্তু না, উজু করলেন। তারপরে উজু করার পরে নামাজ আদায় করলেন। বললেন, আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই। এমন একটা সময়ে, যেই সময় পেটের ভুঁড়িটা বের হয়ে গেছে, পেটটা ছিদ্র হয়ে গেছে,
ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের রুমাল দিয়ে তোয়ালে দিয়ে পাগড়ি দিয়ে পেটটা বাঁধা, ওটা খুলে দিলে ভুঁড়িটা বের হয়ে যায়। যা পান করে ওই ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়, দুধ পান করলে দুধটাও বের হয়ে যায়। এই অবস্থায়ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়ে নাই। আর আজকে ওয়াজ শুনতে এসে অনেকেই জহরের নামাজ পড়ে নাই। যদি হাত উঁচু করাই এই সংখ্যাটা বেশি। মানেন আর না মানেন, জহরের নামাজ পড়াই নাই, নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে এখানে আসে নাই অনেক মানুষ আছেন। লাভটা কি? ওয়াজ শুনে আপনার এই ওয়াজ জান্নাতে নিতে পারবে না। কিছুক্ষণ আগে রাজশাহী বাগমারা থেকে জামাতের এক আমির ফোন দিয়ে বললেন যে ভাই মাহফিল নিতে হবে। বললাম ফাঁকা নাই, কয় রোজার মাসে নিতে হবে। বললাম রোজার মাসে ইবাদতের মাস, এই মাসে ইবাদত এবং ইতিকাফ করে কাটিয়ে দেব, এই মাসটা আমি কোনো মাহফিল করব না। কয় মাহফিল হলো দিনের কাজ, আল্লাহর কাজ। আমি বললাম এটা আপনার শিখাইছে কিডা? মাহফিলে শ্রোতা যারা আসে ওরা মজা নেওয়ার জন্য আসে। আমি আজ পর্যন্ত কোনো সূরা থেকে পাই নাই যে দাঁড়িয়ে বলেছে হুজুর আল্লাহর নামে একটা সঙ্গীত শুনান, হুজুর রাসূলের নামে একটা সঙ্গীত শুনান, হুজুর একটা পরকালের আখিরাতের সঙ্গীত শুনান। বরং এখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর কাউয়া কাদেরের গান হবে। ঠিক না বেঠে? হুজুর কাউয়া কাদেরের গান শুনান, হুজুর যার লাগিয়ে এমবি ভরো এইটা শুনান। তার মানে শ্রোতাদের চাহিদা হলো এখানে এসে মজা মারতে হবে। কোনটা বললে মজা লাগে, একটু টেস্ট লাগে, সেইটা হইতে হবে। আর কমিটির চিন্তা হলো আমার আলোচনার আগে বলছে হুজুর মাথায় রেখেন 4টের মধ্যে শেষ কালেকশন সহ, কিশন সহ, কিশন সহ। তাহলে কমিটির চিন্তা হলো কালেকশন, আর হুজুর টাকা আগে বুঝে নিয়ে তারপরে এসেছে কবির বিন সামাদ। এইখানে দিন আমি তো খুঁজে পেলাম। হ্যাঁ ঠিক না ভাই? ঠিক। এইটা দিনের কাজ নয়। এখানে যেটা হয় তিনজনেরই স্বার্থ আছে না নাই? আমি ভালো কথা যদি বলি আজকে আপনারা যতক্ষণ ওয়াজ করব শুনতে বাধ্য, কারণ আমার পরে শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ভাই আবরারুল হক আসিফ সাহেব আছেন। এই জন্য এখন আমি ভালো বলি আর মন্দ বলি না, শুনে তো উঠে যাইতে পারছেন না। কিন্তু আমি যদি প্রধান বক্তা হইতাম আমি সুর দিয়ে ওয়াজ করব, কোরআনের আয়াতের ব্যাখ্যা করব, তাফসীর করতে পারি না। অত বড় এখনো মুফাসসির হই নাই, আমি কোরআনের মুসাফির। কোরআনের কি মুসাফির? আমি মুফাসসির না। অনেকেই বলে যে মুফাসসিরে কোরআন, আমি বলি আমারে মুফাসসিরে কোরআন বলা যাবে না, আমি হলাম মুসাফিরে কোরআন। মানে সফর করে এসে কোরআন বলি, এর বাইরে কোনো যোগ্যতা নাই। একবার এক বক্তা বললেন যে আমি এক জায়গায় যাওয়ার পরে আমার সাথের সঙ্গীরা বলল চলেন যাই আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। গেলাম, যাই চায়ের দোকানদারের দেখে আমার মনে হলো না এই লোকটি অন্তত হজ করতে পারে। কারণ আলহাজ হইতে গেলে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজও থাকার দরকার আছে। দেখে মনে হয় গাঞ্জাখোর, ফ্যান্সিখোর, বিড়ি পান করে, ধূমপান করে। এই অবস্থা আমি আস্তে করে রেখে জিজ্ঞাসা করলাম ভাই হজ করেছিলেন কত সালে? কয় না হুজুর আমি হজ করি নাই। কইলো তাইলে আলহাজের চায়ের দোকান বললো এই দোকানটা কার? কয় আমার। আলহাজ কিটা? কয় বা হুজুর আমারে বলে। কারণটা কি? কয় হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেলহাজ। কি হাজ? জেলহাজ। কি করে জেলহাজ? হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, আমারে পুলিশে ধরে জেলখানায় দিল। দেওয়ার পরে জেলখানায় যেয়ে দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব কি? একমাত্র সে ভালো মানুষ। কেন? ওখানে যেই দেখে আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, জসিমউদ্দিন রহমানি, আমির হামজা, মসজিদের ইমাম, তারপরে জুম্মার খতিব, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাসবিওয়ালা, জুব্বাওয়ালা সব আছে না নাই? আমি দেখলাম তার মধ্যে আমি একমাত্র এদের মধ্যে ভালো মানুষ, বাকি সব তো আসামি। আমি চিন্তা করলাম যে জেলখানায় এত আলেম, এত ওলামা, এত মাওলানা, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ইসলামী আন্দোলনের নেতাকর্মী, সেই জেলখানায় যেহেতু আল্লাহ আমারে কবুল করেছে, আমি এই জেলখানা থেকে বের হওয়ার পরে এই হুজুরদের রাস্তা ধরব, আর আমি শয়তানের ওই পথে গাঞ্জার ব্যবসা করব না। এই সিদ্ধান্ত নিয়ে আমি জামিন পাওয়ার পরে বের হয়ে
সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন এই চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন আনি দিন খায়। আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনতো আমার কাস্টমার গুলো তারা উপহাস করে আমার নাম রেখেছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহাজ। কি হাজ? তো আমি সেই রকম, আমি মুসাফির, আমি মুফাসসির না। কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসীর করার জন্য ন্যূনতম 8টা যোগ্যতা থাকা লাগে। কয়টা? সেই 8টা যোগ্যতা যার নাই তার নামের আগে মুফাসসির বসানো যাবে। আমার নামের আগে যারা বসায় ওটা তাদের দায়, আমার নাম। পরকালের ময়দানে যদি আমার ডেকে জিজ্ঞাসা করে, ঈসা আলাইহিস সালামের মতো বলবো, আল্লাহ যখন বলবে, ওগো ঈসা তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলে তোমার মাকে আল্লাহর স্ত্রী এবং তোমাকে আল্লাহর সন্তান বলার জন্য? কোরআনে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো ঈসা বলো দেখি তোমার উম্মতেরা কেন মরিয়মকে আমার স্ত্রী বলেছে আর তোমাকে আমার সন্তান বলেছে? তারা কেন এক আল্লাহকে 3টা বানাইছে? তুমি কি তাদের আদেশ করেছিলে? তোমার উম্মতেরা সামনে আছে, বলো। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলি নাই। এখানে তারা সাক্ষী আছে এমন কোনো কথা, তুমি তো সবচেয়ে বড় সাক্ষী। তুমি তো আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন সবকিছু জানো। ওগো আল্লাহ আমি তো এদেরকে এমন বলি নাই, তবে তুমি যদি চাও ক্ষমা করে দিতে। এ কথাটাও ঈসা আলাইহিস সালাম বলবেন যে এরপরেও যদি তুমি চাও সেটা ক্ষমা করে দিতে পারো, এটা তোমার ইখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারে না পারে না? আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করতে পারেন, আর যাকে চান তাকে জাহান্নামে দিতে পারেন। জাহান্নামী, প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে কয় শ্রেণীর লোক দিয়ে? আমি তো দেখাই দিছি, তাও বলেন বলেন, একটু কথা বলা যাবে না? বাবারে আমি রোজা রেখে কথা বলছি, আর আপনারা তো মোটামুটি সকালে খাইছেন না? রোজা আছেন একজন অন্তত? নাই তো, মানে হাত তোলারও দরকার নেই, অনেকেই থাকতেও পারেন। আওয়াজ আমার থেকে আপনাদের বেশি হওয়ার কথা না? অনেকেই মনে করেন হুজুর টাকা আনেছেন বললে তো আপনার আওয়াজ দিতেই হবে, এরা মনে করতেছেন। টাকা নিয়েও হুজুরি পাওয়া যায় না পাগল। এখন আর সে হুজুর নেই। হ্যাঁ গালিব ভাই দেখছেন না? হ্যাঁ এখন সে হুজুর নেই, এখন কুপান দিয়ে তারপরে আনতে হয় পাগল। কথা কি বোঝা গেছে? কন্ডিশন দিন দিন যত বড় হচ্ছি তত কন্ডিশন বাড়তে, এই করতে হবে, ওই করতে হবে, করতে হবে, করতে হবে। হ্যাঁ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাহফিল যেদিন আল্লাহর জন্য হবে সেই দিন আমি আল্লাহর জন্য করব। আমি বুঝাই দেবো, কেন বুঝাই দেবো? বুঝাবো। কোনো কারণে যদি এখানে না আসতে পারি তাইলে কোনো কমিটির লোক আমাকে গালমন্দ করতে পারবে না, আমার নিয়ে ফেসবুকে লেখালেখি করতে পারবে না, আমার নিয়ে বাজে কথা বলতে পারবে না। বলবে যে হুজুরের সমস্যা ছিল তাই আসে নাই। কথা বোঝেননি? ভালো করে বুঝাই দিই। আল্লাহর জন্য নামাজ পড়েন। কি পড়েন? নামাজ। এই মসজিদে জহরের নামাজ যারা পড়েননি, কারোর কি ধরি কেউ কোনো কথা বলেছে? ধরেন আমি এই সেখানে মসজিদে জামাতে পড়ার কথা ছিল, যে আমি বলিলাম যে জহর ওখানে যেই পড়ব, যে কয়টাই বাজুক, জহর এখানে এসে পড়েছি, কথা রাখিছি, কিন্তু জামাত ফেল করেছি। এর জন্য গালিব ভাইকে আমারে কলার ধরি বলি যে জামাত ফেল করলেন কেন? আজকে এই মাহফিলে যদি মাগরিবের সময় আমি আসতাম, বলেন তো আমার পাঞ্জাবি টাঞ্জাবি থাকতো কিছু? যে মাহফিল শেষ হবে 4টেই, আপনি মাগরিবের সময় আসেন কি কিনে গা দেখাত? কথা কয় না। তাহলে নামাজটা কার জন্যে? আমি দেরি করে পড়লাম, আমার কেউ কৈফিয়ত নিলে না। কৈফিয়ত দেবো কার কাছে? মাহফিল যেদিন করবো আল্লাহর জন্যে, আসা না আসার জন্যে কৈফিয়ত হবে আল্লাহর কাছে। কমিটি যেদিন বলবে আমরা কোনো কৈফিয়ত নেব না, সেই দিন কমিটির থেকে 1 টাকাও নেব না। পাকামাকি বোঝা গেছে? আমার গাড়ি যদি এখন রাস্তায় আসতেছে, ওই রাস্তায় পিচ ঢালতেছে, কি ঢালতেছে? গাছ একটা ফেলাই দিয়েছে, আমরা আসতেছি গাছ ফেলানো। আপনারা তো দেখেননি, আমার ক্যামেরাম্যান আছে সাক্ষী। আমি আসার পথে গাছ ফেলানো, ওখান থেকে আবার ঘুরিয়ে যেয়ে এক সলিং দিয়ে ভাঙা রাস্তা দিয়ে হিন্দু পাড়াতে খ্রিস্টান পাড়াতে কমনে আসলাম। আমার তো টাইম মতো আসতেই হবে। যদি বলি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, হুজুর আসতে হবে না, কবে হুজুর গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা উল্টো গাড়ি নিয়ে আসছি। আমার বউ হাসপাতালে, আমার মাকে আজকে ডাক্তারের কাছে পাঠালাম, আমার বোনকে দিয়ে, আমার ছোট বোনকে দিয়ে। আমার মা এতটাই অসুস্থ, 8 দিনে জানেন যে আমার চিকিৎসা ফ্রি। আর আমি গেলে তো 8 দিনের অন্য একেবারে ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে বলছি যে আমি 8 দিন হাসপাতালে গেলে অন্য যারা অন্তত কবির বিন সাবাদকে চেনে তারা অ্যালার্ট থাকে যে যদি কোনো ফলস করি তাহলে বিপদ আছে। সেই মানুষটা আমার মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার
সুযোগটা নাই। কেন নাই? আমার এখানে এসে মাহফিল ধরতে হবে 2টার সময়, জহরের পরে আমার আলোচনা। আমার মাকে আমার ছোটো বোন ডাক্তার দেখায় ওষুধ কিনে এখন বাড়ি পাঠাই দিলে আমি মানে আমার মাকে নিয়েও হাসপাতালে। আমার সন্তান 2 দিন আগে ইন্টারসিনায় পাঠালাম, এত 2 দিন না 3-4 দিন হয়ে গেছে, এত অসুস্থ। পাঠাতে হলো আমার বউয়ের ভাইয়ের সাথে, শালার সাথে। কারণ সন্তানের হাসপাতালে নিয়ে যাবো সে টাইমটা নাই। কারণ কি? কারণ আপনাদের থেকে টাকা নিয়ে রাখিছি, না আসলে তো খুব আনতে হবে। কথা বোঝেননি? এখন যদি বলি আমার ছেলে নিয়ে হাসপাতালে, আসাদুল্লাহ গালিব ভাই মানতেন? আপনি মানতেন না তো। আপনি খুব বলে দিলেন এত টাকা অত টাকা, তা দিতে হবে না। আমার গতকাল কনে করেছি, কেনতে কনে যাবো এগুলো বুঝবেন না। গাড়িটা আসার পথে গিয়ার মায়ের খেয়েছে, গাছে একটা ধাক্কা খেয়েছে, 1 লাখ টাকা খরচ। এই মাহফিল থেকে যাওয়ার পথে কমিটি দায়িত্ব নিতে হবে। আসা যাওয়ার পথে যে ড্যামারেজ আছে মাহফিল কমিটি বুঝে দেবে, 1 টাকাও নেব না ওকে। কথা বোঝেননি? 10 লাখ টাকার একটা গাড়ি কিনেছি, এই জায়গায় ওয়াজ করতেছি, হঠাৎ এখন মনে করেন কোনো আল্লাহর ওলি একটা ইট ফেলাইলো, এই মাহফিল কমিটি 1 টাকা দেবে আমার গাড়ির জন্য? না দেয়। খুব কথা বলেন, আগে বসবেন ভালো করে। যেদিন আল্লাহর জন্য হবে সেদিন সে দিতে বাধ্য থাকবে, ঠিক না? ঠিক দেবে কার জন্যে? আল্লাহর জন্য। আমিও আসবো আল্লাহর জন্য, 1 টাকাও নেব না। আসতে না পারলেও বলবে হুজুর কোনো অসুবিধা নেই, আসতে পারেননি সওয়াব হয়। কথা বলেন, আসতে পারেননি সওয়াব হয়। এখন বলে হুজুর আমাদের মান সম্মান জড়িত। কিসের মান সম্মান? আল্লাহর কাছে আবার এখানে মান সম্মান, তার মানে পাবলিকের কাছে তোমার মান সম্মান প্রেস্টিজটা বড় না আল্লাহর হক বড়? হ্যাঁ, এখন কি কথা ক্লিয়ার বুঝি পাইছেন? মাঝে মাঝে না বললে অনেকে বোঝে না ভাইরা। হ্যাঁ, বর্তমানে কি হবে? ও প্রেস্টিজ বড়, এই একটা কথা বলেছে ঠিক। আসলে প্রেস্টিজ এখন আমার এই কোটিটার দাম হলো 8,300 কত টাকা। তো আমাদের মারুফ যেটা হচ্ছে ভাতিজা ধাবাই দেখেন না, তো ও আমার বলছে ভাই একটু কোটিটা একটু হাত বুলে দেখি যে 8,000 টাকায় কি আছে। তো এই 8,000 টাকার কোটি গায়ে দিতে হবে কেন? আমি তো এটা বুঝলাম না। ওই যে ভাইয়ের গায়ের উপরে আর একটা কি আছে, ওটা গায়ে দিতে হবে কেন? এই গায়ে দিলে কি ওয়াজ ভালো হয়? তো দিতে হয় কেন? প্রেস্টিজটা বড়, বোঝেননি? হুজুরির পোশাকটা কি হুজুরির? হ্যাঁ ভাইজান, সভাপতি সাহেব, হ্যাঁ আপনি তো ভাই না চাচা। হ্যাঁ, কারণ ওনার ছেলে আমাদের সাথে, ওনার ছেলে ভাই, উনি কি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমি। যাই হোক, আলোচনায় আসি ভাইয়েরা আমার। এই জন্যে নামাজের কথা বলছিলাম। জোহরের নামাজ পড়েন নাই, এখানে আপনি 4 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ। আপনি ফজরের নামাজ পড়েন নাই, এই ওয়াজ শুনে লাভ নাই। কিন্তু যদি আপনি আজকে শপথ নিতে পারেন আর নামাজ কাজা করবেন না, তাইলে বলবো এই ওয়াজটা আপনার জন্য সফলতা বয়ে আনবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না? মিজানুর রহমান আজহারীর দিন 3 তারিখ মাহফিলের দিন, আমার মা গেল, আমার স্ত্রী, আমার খালা, আপনজনদের গাড়িতে করে নিয়ে আমি মাদেরকে নামিয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিংয়ের জন্য। মেডিকেল কলেজের গ্রাউন্ড ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মালটাই। আমি বললাম এই তোমরা কারা এখানে ঢুকলে কেমনে? মানে আমার দেখি বিড়ি আগেই পিছনে এনেছে, আস্তে করে বের করি, কয় হুজুর এ মাল খাওয়া নিয়ে আইসি। বোঝেননি? দেখাই দিলে, মানে ও মুখ দিয়ে বলে নাই কিন্তু কিছু বুঝে নিতে হয়েছে এইটা খাওয়ার পরিবেশ। আমি বললাম তোমরা কারা? তোমরা কি কোম্পানির লোক? এখানে ঢুকলে কেমনে? এখানে তো ঢোকা যায় না। কয় হুজুর আমরা মিজানুর রহমান আজহারীর ভক্ত। মিজানুর রহমান আজহারীর বিড়ি খাওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোরে, যেখানে ঢোকা যায় না সেখানে ঢুকেছে। আমি বললাম এখানে কেন? কয় বাইরে পরিবেশ পাচ্ছি না হুজুর, এই জন্য এখানে ঢুকে মালটা টানতেছি। কলম মালটা ফেলো, আস্তে করে চলে যাও। হতে পারে ওই মাহফিলটা তাদের হেদায়েত। ওগো আমার ভাইয়েরা, বিড়ি টানবেন, মদ খাবেন, গাঁজা খাবেন। মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলের হাজার হাজার নয় লাখো লাখো জনতার ভিড়, কিন্তু অভিযোগ হলো আজান হয়, নামাজ পড়ে না অধিকাংশ শ্রোতা। এই আজহারীর মাহফিল শুনে কোনো লাভ আছে? আজহারী কেন? যদি এখন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শুধু নয়, মক্কার ইমাম সাহেব এসে যদি ওয়াজ করে আর আপনি সেই ওয়াজ শোনেন যে কাবার ইমাম, আর আপনি নামাজ যদি না পড়েন, ওই ওয়াজ শোনার 4 আনা পয়সা দাম নাই। বরং এই ওয়াজে লাভ হইল কাদের? কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে, ওদের ব্যালেন্সও থাকবে। আর বক্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া, পকেট ভরি টাকা পাওয়া, সেটাও হবে। আর শ্রোতারা মজা মারতে চান, মাঝে মাঝে উল্টো পাল্টা পরিমনির কথা, রাশমিকা মান্দানার কথা কয় না। আমার আসিফ ভাই
শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো, কারণ আপনার উল হক আসিফ ভাইয়ের শ্রোতা অধিকাংশ মুইতে পানি নেয় না, ঠিক না বেঠে? ওরা রাস্তায় দাঁড়ানো, নামাজও পড়বে না, এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত, আল্লাহর জন্য ভালোবাসি, আমার একটু ঠোঁটটা কাটা ওপেন কথা বলে ফেলি, সামনের পরে বলা আমার অভ্যাস। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের আয়না। কি সামনের পরে বলার দরকার আছে না নাই? আপনি সামনের পরে না বলে পিছনে বলেন, এটা ক্ষতিকর। আমার খারাপ দিকটা সামনের পরে বলেন, কোনো আপত্তি নাই। আমার সহজ সফর সঙ্গী, আমার সাথের যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই, যারা সমালোচনা করে আমি বলি করতে দেন, কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব, আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সওয়াব আমার আমল নামায় আসে, আমার সওয়াব তার আমল নামায় চলে যায়, দুই দিকে লাভ আছে না নাই? যদি আমার ভুল থাকে সংশোধন হব, যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহওয়ালা, তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছে উনি চলে যেতেন তার বাড়িতে, যাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন, টাকা পয়সা সহযোগিতা করে আসতেন। বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন? বলতো যে সহযোগিতা করলাম এই জন্য শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন, আমার গীবত করেছেন, এই জন্যে বাজার করে দিলাম। কারণটা কি? আমি তো আপনাকে খারাপ বললাম, আপনি কেন গালমন্দ করার কারণে, গীবত করার কারণে আমাকে বাজার করে দিলেন? ওই মনীষী বলতো কারণ হলো আল্লাহর নবী বলেছেন যদি কেউ গীবত করে, গালমন্দ করে, পিছনে দোষ গুণ বলে বেড়ায়, তাইলে তার আমল নামা থেকে সওয়াবগুলো তার অন্যের আমল নামায় দেওয়া হয়, আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গীবত করেছে ওই ব্যক্তির গুনাহগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি তুমি আমার গুনাহ নিয়ে নিলে আর সওয়াবটা দিয়ে দিলে, এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে? কথা কয়, তোমার এক প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায়? কারণ তুমি আমার গুনাহ নিয়েছো, সওয়াব দিয়েছো। আল্লাহু আকবার। আমাদের চিন্তা ভাবনা এই হইতে হবে। আমি এখানে একটাও বাজে কথা, এই হ্যালো খেলা হবে, এগুলো না বলে 2 ঘন্টা আলোচনা করতে পারবো, ততটুকু তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়েছেন। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্যে খুব কম লোকই আসে। আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব, আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব। আমার বিশ্বাস, আমার ধারণা মোটেও ভুল নয়। ঠিক বললাম না বেঠিক বললাম? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। অন্যবারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে না আসতে হয়েছে? এমপিরা সব কোথায় গেল, এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না, একটু ঠিকঠাক বললেন, কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের,
কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠিক না বেঠে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ওগো আমার ভাইরা, অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না, ছিল না? স্টেজে যারা তারা সাক্ষী। তার মানে আপনি নবীর কথা বলেন, কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা। ভালো লাগার কারণও আছে না নাই? কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে, ঠিক না বেঠে? এতদিন আমাদের নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির মতো একজন কোরআনের খাদেম, যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধশতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন, যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে, ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছে। এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই, বরং নিশ্চিন্ত থাকার জন্য, একেবারে চিন্তামুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, স্বাধীনতা বলে কিছু ছিল না। আমাদের অবস্থাটা ছিল এমন। আমার ঘটনাও যদি বলি, ছোট্ট একটা ঘটনা। সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার চৌরাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে, হুজুর গাড়িটা সার্চ করব। বললাম করেন। আমার ক্যামেরা পার্সনকে বললাম খেয়াল রাখেন যেন পকেট থেকে কিছু ভরিয়ে না দেয়, কারণ পকেটের মধ্যে মাল থাকে না, ভরে দিয়ে বের করি বলবে, হুজুর গো আপনার গাড়িতে কেন এইটা পাইলাম রে, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, কিছুই পাই নাই। পানির বোতলে নিয়ে বলছে, হুজুর বোতলে কেমন জানি মদের গন্ধ পাওয়া যায়। আমি বললাম, মদের গন্ধ আমার এই পানির বোতলে? বলতেছে, আপনি সুখী দেখেন, আপনি শোকেন, আমি দরকার নেই, আপনি শোকেন, আপনি বলবেন। মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল, আপনার এই যে 3 দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে, আমেরিকা, রাশিয়া এবং বাংলাদেশ, 3 দেশের পুলিশরে প্রতিযোগিতা করাচ্ছে যে কারা কত দক্ষ। এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে যাও, এই বাগান জঙ্গল, এর মধ্যে কোনো হরিণ আছে কিনা, এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার্স্ট। আমেরিকার পুলিশ তারা 1 ঘন্টার মধ্যে ওই বাউন্ডারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, এসে বলে এই জঙ্গলের মধ্যে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ আসছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ধাড়ি ছাগল ধরে মুখে দাঁড়িয়ে আছে তো ধরে এনেছে, এসে বলতেছে এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে, কারণটা কি? কয় এই জঙ্গলে তো কোনো হরিণ নাই। হরিণ যে নাই আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে। তোমাদের 3 দিন কেন লাগলো? 3 দিন লেগে গেল এই জন্য আমাদের তো পাঠাইছেন এই জঙ্গলে হরিণ আছে কিনা খুঁজে দেখতে। আমরা খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে 3 দিন ধরে টেনশন করছিলাম কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আমরা পরে পরামর্শ করলাম, যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না। এই জন্য হঠাৎ করে দেখি এই ধাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, এই ছাগলটা অমনি ধরে গ্রেফতার করে নিয়ে আসিছি। কয়েকটা ফায়দাটা কি? ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খোঁজার জন্য, যেহেতু জঙ্গলে হরিণ পাই নাই, এই ছাগলটারে 15 দিন রিমান্ড রেখে দেন। রিমান্ডে নিলে এই ছাগল নিজে মুখে বলবে আমি হরিণ, এই ছাগল নিজেই স্বীকার করে নেবে আমি হরিণ। হুজুর আপনি সুখে থাকেন, মদের গন্ধ আছে না নাই?
হুজুর সুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত কড়া লাগাবে, জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে নেবে। তারপরে হুজুরির আবার ওই বোতল শুকায়ে বলবে, হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় নাকি যায় না? হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে হ্যাঁ পাওয়া যায়। বোঝেন, নিজে মুখে বলবে। বুদ্ধি ছিল না, এই কাজগুলো করা হয়েছে। আলেম ওলামাদের নির্যাতন, পুলিশ যা চেয়েছে তাই করেছে। যার নামে ইচ্ছা মামলা দিয়েছে, যার নামে ইচ্ছা রিমান্ড ডেকেছে, যার নামে ইচ্ছা যা ইচ্ছা মামলা দিয়েছে। জীবনে যে মুরগি পর্যন্ত আমি কত